শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি চতুর্থ ভাগের দ্বাদশ খণ্ডের প্রথম পরিচ্ছেদের একটি অংশ। বাল্য কামারপুকুরে লাহাদের বাড়ি সাধুদের পাঠশ্রবণ। আমি মূর্খোত্তম, সকলের হাস্য। একজন ভক্ত: তাহলে আপনার মুখ থেকে বেদ বেদান্ত তাছাড়াও কত কি বেরোয় কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কিন্তু ছেলেবেলায় লাহাদের ওখানে সাধুরা যা পড়তো বুঝতে পারতাম, তবে একটু আধটু ফাঁক যায়। কোনো পণ্ডিত এসে যদি সংস্কৃতে কথা কয় তো বুঝতে পারি, কিন্তু নিজে সংস্কৃত কথা কইতে পারি না। পাণ্ডিত্য কি জীবনের উদ্দেশ্য? মূর্খ ঈশ্বরের কৃপা, তাকে লাভ করাই জীবনের উদ্দেশ্য। লক্ষ্য বিদবার সময় অর্জুন বললেন, আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, কেবল পাখির চক্ষু দেখতে পাচ্ছি। রাজাদেরও দেখতে পাচ্ছি না, গাছ দেখতে পাচ্ছি না, পাখি পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাকে লাভ হলেই হলো। সংস্কৃত নাই জানলাম। তার কৃপা পণ্ডিত মূর্খ সকল ছেলেরই উপর, যে তাকে পাবার জন্যে ব্যাকুল হয়। বাপের সকলের উপর সমান স্নেহ। বাপের 5টি ছেলে, দু একজন বাবা বললে ডাকতে পারে, আবার কেউ বা বলে ডাকে, কেউ বা পা বলে ডাকে। সবটা উচ্চারণ করতে পারে না। যে বাবা বলে তার উপর কি বাপের বেশি ভালোবাসা হবে? যে পা বলে তার চেয়ে? বাবা জানে এরা কচি ছেলে, বাবা ঠিক বলতে পারছে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরলীলায় মন। এ হাত ভাঙার পর একটা অবস্থা বদলে যাচ্ছে। নরলীলার দিকে মনটা বড় যাচ্ছে। তিনি মানুষ হয়ে খেলা করছেন। মাটির প্রতিমায় তার পুজো হয়, আর মানুষই হয় না। একজন সদাগর লঙ্কার কাছে জাহাজ ডুবে যাওয়াতে লঙ্কার কূলে ভেসে এসেছিল। বিভীষণের লোকেরা বিভীষণের আজ্ঞায় লোকটিকে তার কাছে লয়ে এলো। আহা, এটি আমার রামচন্দ্রের ন্যায়মূর্তি, সেই নররূপ, এই বলে বিভীষণ আনন্দে বিভোর হলেন, আর এই লোকটিকে বসন ভূষণ পরিয়ে পূজার আরতি করতে লাগলেন। এই কথাটি আমি যখন প্রথম শুনি তখন আমার মনে যে কী আনন্দ হয়েছিল বলা যায় না।